হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপ্তি। তো আজকে হচ্ছে 2 ডিসেম্বর, মানে এএনএম জিএনএম 2024-এর যারা নতুন ব্যাচ রয়েছে তাদের কিন্তু আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমাদের নতুন জীবনের এক পথ চলা শুরু হলো। তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। তো কিছুদিন পর যখন তোমাদেরকে কমিউনিটি ডিউটি এবং ওয়ার্ডে ডিউটি দেওয়া হবে তখন কিন্তু ডেলি ডায়েরি তোমাদেরকে লিখতে হবে। তো কীরকম ধরনের ডেলি ডায়েরি কিনতে হবে, কটা ডেলি ডায়েরি কিনতে হবে, সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ডায়েরিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়েরিগুলো কিন্তু আমার ফার্স্ট ইয়ারের ডায়েরি ছিল। ফার্স্ট ইয়ারে টোটাল 2টো ডায়েরি কিন্তু তোমাদেরকে নিতে হবে। একটা হচ্ছে কমিউনিটির জন্য, একটা হচ্ছে ওয়ার্ডের জন্য। টোটাল 2টো ডেলি ডায়েরি নিতে হবে এবং 2টো তোমাদের হচ্ছে পকেট ডায়েরি নিতে হবে। একটা কমিউনিটি, একটা ওয়ার্ড, টোটাল মানে 4টে ডায়েরি তোমাদেরকে নিতে হবে। তো এই যে ডায়েরিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়েরিটা কিন্তু এই ডায়েরিটার সাইজ ছিল 8 নম্বর সাইজ। আর এই ডায়েরিটার সাইজ, এই ডায়েরিটা হচ্ছে কমিউনিটি ডায়েরি করেছিলাম, এটা হচ্ছে 10 নম্বর সাইজের ডায়েরি। আর এই যে 2টো ডায়েরি দেখতে পাচ্ছ, এই ডায়েরির সাইজ ছিল 4 নম্বরের। ঠিক আছে, এইরকম সাইজের ডায়েরি কিন্তু তোমাদেরকে নিতে হবে। আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে কত নম্বর সাইজের, টোটাল কতগুলো পেজ রয়েছে, এমআরপি কত। তো 4 নম্বর সাইজের 2টো ডায়েরি কিন্তু আমি নিয়েছিলাম। আর 8 নম্বর সাইজের একটা ডায়েরি নিয়েছিলাম, এটা হচ্ছে ওয়ার্ডের জন্য করেছিলাম। আর হচ্ছে যে 10 নম্বর সাইজের যেটা, সেটা হচ্ছে যে আমি কমিউনিটির জন্য করেছিলাম। যেহেতু ওয়ার্ডের থেকে কমিউনিটি ডিউটিটা আমাদের বেশি করতে হয়, সেই জন্য আমি কিন্তু 10 নম্বর সাইজের একটা ডায়েরি কিনেছিলাম। এই সেই ডায়েরি। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই যে ডায়েরিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়েরিগুলোকে কিন্তু এরকম সুন্দরভাবে মলাট করে কালো ব্ল্যাক টিপ দিয়ে তোমাদেরকে চিপকোতে হবে। আর এই ডায়েরিটার মলাটটা আমার ছিঁড়ে গেছে, যেহেতু এটা অনেক পুরনো, কিন্তু এরকম সুন্দরভাবে মলাট করে তোমাদেরকে কিন্তু উপরে একটা হেডিং দিয়ে কালো ব্ল্যাক টিপ দিয়ে চিপকোতে হবে। আর নিচে যে ফাইলগুলো দেখতে পাচ্ছ, এই ফাইলগুলো কিন্তু তোমাদেরকে কিনতে হবে। এই ফাইলটা নিয়ে তোমাদের পরে একটা অন্য ভিডিও দেবো। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে এই ডেলি ডায়েরিগুলোকে কীরকমভাবে আমরা লিখতাম তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ছিল আমার কমিউনিটি ডেলি ডায়েরি। তো কমিউনিটিতে আমরা যেহেতু আমাদের এনটিএসে 50 জন ছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে 25-25 করে কমিউনিটিতে ভাগ করে দিত। মানে কোনো মানে 25 জনকে রুরাল কমিউনিটিতে, 25 জনকে আরবান কমিউনিটিতে। তো প্রথম যেটা আমার ছিল সেটা হচ্ছে আমার রুরাল কমিউনিটিতে প্রথম ডিউটিটা ছিল। তো তো সেই ডেট প্রথমে লিখতে হবে, ডেট লেখার পরে ইন্ট্রোডাকশন। আমরা 9/1/2023-এ ফার্স্ট ভিজিটে গিয়েছিলাম কমিউনিটিতে। তো ডেট লেখার পরে ইন্ট্রোডাকশন দিতে হবে, কি উদ্দেশ্যে আমরা যাচ্ছি, অবজেক্টিভস লিখতে হবে। এই ছিল তার একটা ভিউ। আর এরপরে হচ্ছে যে ডাটাটা তোমাদের যেভাবে লিখতে হবে, যে ডেট অ্যান্ড প্লেস, কত তারিখে যাচ্ছি, কোথায় যাচ্ছি, টাইম মানে কটার সময় যাচ্ছি, কটার সময় ফিরছি, অ্যারাইভাল, ডিপারচার, অবজেক্টিভস মানে আমরা যে কমিউনিটিতে যাচ্ছি সেটা কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা। আর হচ্ছে অ্যাক্টিভিটিস মানে আমরা যে কমিউনিটিতে যাচ্ছি সেখানে গিয়ে আমরা কি কি কাজ করছি সেটার একটা বিষয়। আর এখানে হচ্ছে রিমার্কস। আশা করছি বুঝতে পারলে। ওটা তো গেল হচ্ছে কমিউনিটির ক্ষেত্রে আমরা কিভাবে ডেলি ডায়েরি লিখতাম, আর এটা হচ্ছে যে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিভাবে ডেলি ডায়েরি লিখতাম সেটার একটা বিষয়। তো সেমভাবেই কিন্তু লিখতে হবে, অনেকটা সেমই। তো ফার্স্টে যে দেখতে পাচ্ছ ডেট, মানে 13/3/2023-এ আমরা ফার্স্ট হসপিটাল ডিউটিতে গিয়েছিলাম আমাদের এনটিএসে। টাইম হচ্ছে সকাল 7টা থেকে 1টা PM। সকাল 7টা থেকে 1টা PM, মানে মর্নিং ডিউটি ছিল তখন ফার্স্ট ইয়ারে। সেমভাবেই ইন্ট্রোডাকশন, জেনারেল অবজেক্টিভস, তারপরে হচ্ছে অরিয়েন্টেশন। তোমরা কমিউনিটি বলো, ওয়ার্ড বলো, ফার্স্ট দিন তোমাদের অরিয়েন্টেশন করতে হয়। হসপিটালের কোথায় কি রয়েছে, কমিউনিটিতে কোন কোন এলাকাগুলোকে ভিজিট করতে হয়, সেরকম অরিয়েন্টেশন একটা রয়েছে, অরিয়েন্টেশন লিখতে হবে। হসপিটাল অথরিটি, তারপরে টোটাল বেড ক্যাপাসিটি, কতগুলো বেড রয়েছে। ফার্স্টে যেহেতু আমার পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি ছিল, তো পেডিয়াট্রিক ওয়ার্ডটাই আমি লিখেছিলাম ফার্স্টে। তো এই যে নেম, পেশেন্টের নেম, বেড নম্বর, কোন ওয়ার্ড, পেডিয়াট্রিক ওয়ার্ড আন্ডার, কোন ডক্টরের আন্ডারে, পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, ডায়াগনোসিস মানে কি হয়েছিল পেশেন্টের সেটা। আর এটা হচ্ছে অ্যাড্রেস, পেশেন্টের অ্যাড্রেস লিখতে হবে। আর এই যে সেই ছকটা, এটা হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম, কবে ভর্তি হয়েছিল, কত টাইমে, কোন টাইমে ভর্তি হয়েছিল। তারপরে হচ্ছে টিপিআর মানে টেম্পারেচার, পালস আর রেসপিরেশন, এটা লিখতে হবে। এটা হচ্ছে বিপি, ছোটো বাচ্চাদের যেহেতু পেডিয়াট্রিক ওয়ার্ড ছিলাম তো সেক্ষেত্রে বিপি জায়গাটা ফাঁকা রয়েছে। ইউরিন স্টুল পাস করেছে কতবার সেটা। নার্সিং কেয়ার আমি কি কি দিয়েছি সেটা লিখতে হবে। আর এই যে টাইম মানে
কোন কোন টাইমে মেডিসিনটা দেওয়া হচ্ছে সেটার একটা বিষয়। মেডিসিন যেহেতু পাচ্ছিল না সেই জন্য এটা ফাঁকা রয়েছে। ডায়েট মর্নিংয়ে কী দেওয়া হয়েছিল সেটা। আর এখানে লেখা রয়েছে কন্ডিশন অফ দ্য পেশেন্ট, পেশেন্ট এখন কোন কন্ডিশনে রয়েছে, পেশেন্ট এখন কেমন রয়েছে সেটা একটা। আর এখানে এজ, সেক্স, কোন কাস্ট, রিলিজিয়ন, এগুলো। এই ছিল আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।